ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের তরফে লাগাতার প্রত্যাঘাত শুরু হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার শেল বর্ষণ করে চলেছে পাক সেনা। এদিকে রাত হলেই ভারত এবং পাকিস্তানের সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে চলছে ড্রোন এবং মিসাইল হানা। শুক্রবার রাতে পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের 3টি এয়ারবেসে হামলা চালায় ভারত। ভারতের এই হামলার পর পাকিস্তানের এয়ারপোর্টগুলিতে বিমান ওঠানামা বন্ধ করে দেয় পাকিস্তান। আর এদিকে পাকিস্তান সরকারের বিরুদ্ধেই জনরোষ দানা বাঁধতে শুরু করেছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতে দেখা যাচ্ছে একজন পাকিস্তানের নিউজ অ্যাঙ্কার দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সহ রাজনীতিবিদদের কার্যত তুলোধনা করছেন। তাকে বলতে শোনা গিয়েছে, ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে ড্রোন মারা হচ্ছে, পাকিস্তানের ওপর জোরদার হামলা করা হচ্ছে। কোথা থেকে শুদ্ধ হিন্দি শব্দ বের করে আনছেন ওনারাই জানেন। আমি তো বলবো আগে আমাদের রাজনীতিবিদদের বাড়িতে ড্রোন মারুন, আমরা ভারতকে সেলাম করব। আপনারা ভাবুন, একবার আমাদের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে বলছে আমরা ভারতের ওপর আমরা কি করে হামলা করেছি তা সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাবেন। এটা তো হাস্যকর। দেশের একজন প্রতিরক্ষা মন্ত্রীর মুখে এই কথা। সোশ্যাল মিডিয়ার কখনোই এরকম বিষয়ে তথ্যের ভিত্তি হতে পারে না। আপনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, আপনার কাছে তথ্যের ভিত্তি সোশ্যাল মিডিয়া, এটা হতে পারে? আর আপনি এটা কোথায় বলছেন? সিএনএন এর মতো আন্তর্জাতিক মিডিয়ায়। এতে তো আপনার দেশেরই বদনাম হচ্ছে, হাস্যকর করে তুলছেন পাকিস্তানকে। আমাদের দেশের রাজনীতিবিদ রানা সানাউল্লাহ বলছেন আমরা ভারতের ফাইটার জেট রাফাল ধ্বংস করে দিয়েছি। যেখানে রাফাল সংস্থা থেকে শুরু করে ভারত এই দাবি অস্বীকার করেছে। এছাড়া তিনি আরো বলেছেন আমরা ওদের ফাইটার জেট ধ্বংস করেছি। এবার ভারত কি করে সেটাই দেখার। আরে ভাই, ভারত ড্রোন হামলা করে দেখিয়ে দিয়েছে, আমাদের আর্মি হেডকোয়ার্টারে হামলা করে দিয়েছে। সেনাকে নির্দেশ দেওয়ার জন্য যাবতীয় সিদ্ধান্ত রাজনীতিবিদরা নিয়ে থাকেন। কিন্তু এখানে দেখুন কি হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ থেকে শুরু করে রানা সানাউল্লাহ, এমনকি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সবাই একেবারে মুহ্যমান হয়ে বক্তব্য পেশ করছেন। আরে দেশের মানুষকে খুশি করার জন্য, মনোবল বাড়ানোর জন্য অন্তত জোর গলায় মিডিয়ার বক্তব্য পেশ করুন। কি বলছেন পাকিস্তানের সুন্দরী নিউজ অ্যাঙ্কার, শুনবো। इंडिया वालों एक काम करो, सबसे पहले तो हमारे ये किस किस्म के पॉलिटिशियंस हैं इनके घरों में ड्रोन्स मारो, पाकिस्तानी अवाम आपको सल्यूट करेगी। खाजा साहब भी सीएनएन में जाके इंटरनेशनल बेइज्जती करवा रहे हैं, डिफेंस मिनिस्टर होके कह रहे हैं हमारी सोशल मीडिया पे देख लें आप, हमारे छोड़े उनके सोशल मीडिया पे देख लें हमने उनके जहाज गिरा दिए हैं। पूरी दुनिया राफेल की कंपनी, जो कंपनी है जिसके राफेल तैयारे हैं, वो कह रहे हैं, इंडिया कह रहा है। आप डिफेंस मिनिस्टर, आप इंटरनेशनल जाके जलील हो रहे हैं जी सोशल मीडिया पे। सोशल मीडिया, विकीपीडिया, इंटरनेट इज नॉट अ सोर्स ऑफ इंफॉर्मेशन। अगर आपको लगता है कि आपका सोर्स ऑफ इंफॉर्मेशन सोशल मीडिया होगा तो फिर तो पीका एक्ट सबसे पहले आप पे लगना चाहिए। और दूसरा, क्या कसम से कल तक हम इतना जश्न मना रहे थे, हमने उनके तैयारे गिरा दिए, ये कर दिया, वो कर दिया, और ड्रोन घर में घुस के आके उन्होंने मार दिया। इधर से हमारी आवाजें ही नहीं निकल रही। भाई हमारी फौज तो लड़ ही रही है, वो तो ड्रोन उनके फेंक ही रही है। पॉलिटिकल लीडरशिप ने फैसला लेना होता है। हमारी पॉलिटिकल लीडरशिप, राना सनाउल्लाह साहब कह रहे हैं हमने उनके गिरा तो दिए जहाज, अब हम उससे क्या बदला लें, हमने तो ले लिया ना, हमने जो कर दिया, अब जब वो करेगा तो फिर देखी जाएगी। कर दिया उन्होंने, आ गए आपके वो लाहौर तक। कहा जा रहा था जी लाहौर तक नहीं आएंगे, पिंडी, लाहौर, कराची, हर जगह उन्होंने अटैक कर छोड़ा है, चाहे ड्रोन से ही किया। भाई हु द हेल आर दे, वो कैसे ड्रोन से भी अटैक कर सकते हैं? वो नहीं अटैक कर सकते क्योंकि हम एक आजाद मुल्क हैं। अगर हम आजाद नहीं है तो फिर तो हम फलस्तीन हुए। यही कर रहे हैं, लानत है भाई। हम आजादी, हमारी आजादी पे भी लानत है कि हम तो फिर आजाद ना हुए कि हमने फिर हर किसी को कहना अच्छा जी आए जी हमारे सर पे जूतियां मारे और चलते जाएं। हमारी लीडरशिप को गैरत ही नहीं आ रही। और जिसको आपने डियाला में बैठा, अब तो मैं कहती हूँ उसको वाकई बाहर निकाल दें, उसको बाहर निकालें ताकि वो बाहर आके पूरी दुनिया को बताए कि सीएनएन पे कैसे इंटरव्यू देना है। और अगर कोई आपको टफ क्वेश्चन आता है, मैं हैरान हूँ ख्वाजा साहब और राना सनाउल्लाह, शहबाज शरीफ, यार ये किस किस्म के मंजे हुए सियासतदान है, ये नहीं कर सकते। हद है। वैसे अजीब बात है, कसम से हमारी लीडरशिप क्या कर रही है। एक बार दबंग तरीके से, और कुछ नहीं, हमें आवाम को खुश करने के लिए जरा चीखें चलाएं, जरा मारे गीदर बपकियां ही मार दे, हम तो खुश हो कि उनके मीडिया में भी चले कि हाँ जी वहां के प्रधानमंत्री ने ये कह दिया।
এদিকে শুক্রবার রাতে পাকিস্তানের তরফে মিসাইল ও ড্রোন হামলার পর জরুরি বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে প্রধানমন্ত্রী বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। এরপর প্রধানমন্ত্রী বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলাদা করে। এরপরে সেনাকে কঠোর পদক্ষেপ করার কথা বলা হয়। এরপরে ভারত একেবারে জোরদার প্রত্যাঘাত শুরু করে। পাকিস্তানের 3টি এয়ারবেসে হামলা করে ভারত। এর মধ্যে রাওয়ালপিন্ডিকে পাক হেডকোয়ার্টারের পাশেই থাকা পাক এয়ারবেস নূরখানে হামলা চালায় ভারতীয় ড্রোন। ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নূরখান এয়ারবেস। এই নূরখান হলো পাকিস্তানের অন্যতম হাই সিকিউরিটি এলাকা। এই এয়ারবেসে রয়েছে পাক এয়ারফোর্সের 5 থেকে 6টি স্কোয়াড্রন, ভিআইপি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং চাকলালার পাকিস্তানের এয়ারফোর্স কলেজ। কঠোর নিরাপত্তা বলয়ে থাকা এই পাক এয়ারবেসে হামলা করে ভারত জানান দিয়েছে যে কোনো দুর্ভেদ্য নিরাপত্তা ভেদ করার ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে। ये ड्रोन गिरा अभी यहाँ पे आके। পাকিস্তানের চাকওয়ালে থাকা মুর্দিদ এয়ারবেসেও হামলা চালায় ভারতীয় সেনা। এই এয়ারবেস থেকেই মূলত ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা চালাচ্ছিল পাকিস্তান। বলা যেতে পারে পাক এয়ারবেস কিন্তু পাক বায়ুসেনার সেন্ট্রাল এয়ারবেস। শাহপুর 1 এবং বেরাক্তার টিবি-2 ড্রোনগুলি এই এয়ারবেস থেকেই ছাড়া হচ্ছিল। এবার এই এয়ারবেসে হামলা চালানোর ফলে ভারতের ওপর ড্রোন হামলা অনেকটাই কমবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। পাক অধিকৃত পাঞ্জাবের শোরকোটে থাকা রফিক এয়ারবেসেও হামলা চালায় ভারতীয় সেনা। এই এয়ারবেসেই রয়েছে পাকিস্তানের হাতে থাকা ফাইটার জেট JF-17 এবং মিরাজ ফাইটার জেট রয়েছে এই এয়ারবেসে। পাকিস্তানের এয়ার ডিফেন্স এই শোরকোট এয়ারবেসে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে চীনা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এই এয়ারবেসগুলিতে হামলার পর পাকিস্তান প্রায় সবকটি এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ করে দেয় শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি জানান, বৃহস্পতিবারই পাকিস্তান 300 থেকে 400টি ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি হামলা রুখে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।